ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা ওই আল্লাহ পাককে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আরে সারাদিন কত ভাবে কত গুনাহ করে জীবনটা কাটাই, কত গুনাহ করে আমি আমার সময়গুলো কাটায় দিই। একটু সময়ের জন্য চিন্তা করি না, আরে কখন জানি আমি যখন রাতের বেলা মাথাটা বালিশের সাথে লাগাই, তখন চক্ষুটা বন্ধ করে চিন্তা করি, আরে আমি যে চক্ষু বন্ধ করলাম, আবার কি আমি এই চক্ষু খুলতে পারবো নাকি এটাই আমার জীবনের শেষ চক্ষু বন্ধ করা। আমি কি আবার সকালে জীবন দান করবেন কিনা আল্লাহ পাক আমাকে, আমি কি আবার সকালটা দেখব কিনা, আমি কি সকালের সূর্যটা আবার দেখব কিনা, আমি যে চক্ষুটা বন্ধ করলাম আমি কি আমার সন্তানদেরকে আবার দেখতে পারবো কিনা। আল্লাহ পাক বলেন ওয়াল তাযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওই আল্লাহ পাককে ভয় করো এবং চিন্তা করো তুমি তোমার রবের সামনে যখন দাঁড়াইবা কি নিয়ে দাঁড়াইবা। মুসলমান আল্লাহর গোলাম, আজকে আমি আপনার যারা পরিমাণে পেরেশানি নাই, এখানে এমন একজন মানুষও নাই বলতে পারবেন না যে আজকে ফজর থেকে নিয়ে এই পর্যন্ত আমার মাথার মধ্যে এসেছিল আহারে আমি আল্লাহ পাকের সামনে কি নিয়ে দাঁড়াবো। একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না। অথচ হযরতে সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাষ্ট্রীয় ক্ষমতায় বসেও চিন্তা করতেন আমি আমার রবের সামনে কি নিয়ে দাঁড়াবো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায় লিস্ট পাঠাইছেন, এই এলাকার মধ্যে কারা কারা বিধবা নারী আছে তাদের লিস্ট করো। কোন কোন নারীর ঘরের মধ্যে কাজ করার কেউ নাই, কাজের কোনো মানুষ নাই, তাদের আয় রোজগারের কোনো মানুষ নাই, ওই লোকদের ওই মহিলাদের লিস্ট করো, বৃদ্ধ মানুষদের লিস্ট করো। লিস্ট করা হয়েছে, এলান করে দেওয়া হয়েছে যাদের সামর্থ্য আছে প্রত্যেকেই এক একজনের জিম্মাদার হয়ে যান। সকলেই এক একজনের জিম্মাদার হয়ে গেছে। এক ব্যক্তির যে যার জিম্মাদার হয়েছে নামের সাথে তার নামটাও লিখে দেওয়া হয়েছে। দুইটা ঘর পাশাপাশি, এক ঘরে বিধবা নারী অথবা অসুস্থ দুর্বল নারী পুরুষদের নাম, আরেক পাশের ঘরগুলো ফাঁকা, যেই ব্যক্তির জিম্মাদার হয়েছেন পাশে তার নাম লেখা। একটা ঘর ফাঁকা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন এই ঘরটা ফাঁকা, আমি এই মহিলার কাজ করব, আমি এই মহিলার সারাদিনের সব কাজ করে দিয়ে আসবো। একদিন ফজরের নামাজের পরে গিয়া হাজির, আওয়াজ করতেছেন দরওয়াজার মধ্যে, ও মা, দরওয়াজাটা খোলেন। ভিতর থেকে আওয়াজ আসছে, কে তুমি, কেন আমি আমার দরওয়াজা খুলবো? ও মা, আমি ওমর এসেছি আপনার ঘরের কাজ করার জন্য, আপনার বাড়িতে কি কি কাজ আছে কাজগুলো আমাকে দেখায় দেন, আমি আপনার কাজগুলো করে দিয়ে যাই। ভিতর থেকে আওয়াজ আসছে, আমার বাড়ির কাজ যে করার সে করে চলে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পেরেশান হয়ে গেলেন, কারো নাম নাই। আমি চাইলাম কাজ করতে আসতে, এখন আবার বলতেছে যার কাজ করা সে কাজ করে চলে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আজকে ফজরের নামাজের পরে এসেছি তাই কাজ করতে পারি নাই, কালকে ফজরের আগে আসব। আগামীকাল আবার ফজরের নামাজের আগে গিয়া হাজির, ঘরের দরওয়াজার মধ্যে আওয়াজ করতেছে, মা, ও বুড়ি মা, তোমার দরওয়াজা খোলো, আমি ওমর এসেছি তোমার ঘরের কাজ করে দিয়ে যাইতে। ভিতর থেকে আবার মহিলা আওয়াজ দেয়, না, কাজ যে করার সে ইতিমধ্যে কাজ করে চলে গেছে। হযরত ওমর পেরেশান হয়ে গেছে, এটা কেমন কথা? ফজরের আগে আসলাম তাও বলে তার কাজ সে করে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, ঘটনা যেহেতু ঘটে গেছে এটাকে আমার বের করতেই হবে, কে ওই ব্যক্তি কাজ করে চলে যায়। আগামীকালকে আমি তাহাজ্জুদের সময় আসবো মা, এরপরেও আমি এটা উদ্ঘাটন করেই ছাড়বো। পরের দিন আবার তাহাজ্জুদের নামাজের সময় গিয়া হাজির, আওয়াজ করতেছে, ও মা, বুড়ি মা, দরওয়াজা খোলো, আমি ওমর এসেছি তোমার বাড়ির কাজ করার জন্য। ভিতর থেকে আবার মহিলা আগের মতো যেই কথা, কাজ যে করার সে ইতিমধ্যে কাজ করে চলে গেছে। কিরে ভাই, এটা কেমন কথা? ফজরের পরে আসলাম তাও বলে কাজ করে চলে গেছে, ফজরের আগে আসলাম তাও বলে কাজ করে চলে গেছে, তাহাজ্জুদের সময় আসলাম তাও বলে কাজ করে চলে গেছে। আজকে আর ওমর বলে আমি আর রাতে ঘুমাবো না, আজকে আমি পাহারা দিব। বুড়ির বাড়িতে ওই ঝুপড়ির মধ্যে লুকায়া হযরতে ওমর বসে আছে, দেখে আজকে কে বুড়ির বাড়িতে কাজ করতে আসে।
হযরতে ওমর ঘুমায় না, চেয়ে চেয়ে আছেন, দেখি কে আসে। একটু পরে দেখে খুব টিপ টিপ পায়ে একজন লোক এসেছে। এসে ঘরের দরওয়াজায় আওয়াজ দিছে, মহিলা দরওয়াজা খুলে দিছে। ঘরের ভিতরে সব কাজ টাজ করে যখন চলে যাইতে নিছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তার সামনে গিয়ে হাজির হইলাম। দূর থেকে দেখতে পাচ্ছি না কে লোকটা, অন্ধকারের মধ্যে। যখন এসে আমার কাছাকাছি এসেছে, ঘরের কাজ করে যাওয়ার সময় আমি টাচ করে তার সামনে গিয়ে দাঁড়াইলাম। আমি যার সামনে দাঁড়াইলাম, যদি আপনি কাউকে ভয় দেখানোর জন্য কোনো ঝুপড়ির মধ্যে লুকায়া থাকেন, আর ওই ব্যক্তি আপনার সামনে আসলে আপনি যদি ঝুপড়ি থেকে মাথা উঁচু করে বের করেন, তাহলে ভয় পাবে কে, আপনি না উনি? যে ভয় পাওয়ার কথা, যাকে ভয় দেখাতে চাচ্ছেন তিনি ভয় পাবেন, আপনি ভয় পাবেন না। হযরতে ওমর বলেন, ওই ব্যক্তিকে দেখা আমি দাঁড়ানোর পরে যেখানে উনি ভয় পাওয়ার কথা, চমকে উঠার কথা, উনি চমকে উঠে নাই। হযরতে ওমর বলেন, আমি চমকে উঠছি। আমি ওই ব্যক্তিকে দেখা আমার চেহারা, তার চেহারা আমি দেখা আর ধৈর্য ধারণ করতে পারিনি, আমি ভয় পেয়ে গেছি। এটা আর কেউ না, এটা তো তৎকালীন জামানার খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর। বলেন না সুবহানাল্লাহ। হযরতে ওমর বলেন, ও আবু বকর, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনি রাষ্ট্রপ্রধান, আপনি নির্দেশ দিবেন কোন কাজ করতে হয়, আমরা গোলামের মতো আপনার কাজ করে দিব, আপনার এলাকার কাজ করব। আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি রাসূলের বড় একজন বিশিষ্ট সাহাবী, আপনাকে এই ছোট্ট কাজগুলো করতে হবে। হযরতে আবু বকর কি বলেছিলেন ওই দিন শুনেন। আরে হযরতে আবু বকর কে জানেন? একটা ঘটনা শোনাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আকাশের তারকার দিকে তাকাইয়া একদিন জিজ্ঞেস করলেন আল্লাহর রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে কেউ এমন আছে নাকি যার আমল ওই তারকার চেয়েও বেশি? কে জিজ্ঞাসা করেছেন? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছেন। কাকে? নবী আলাইহিস সালামকে, স্বামীকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ আছে কিনা যার আমলটা ওই আসমানের তারকার চেয়েও বেশি? হযরতে আয়েশার মনে কার নাম ছিল? হযরতে আয়েশা মনে করেছিলেন, আরে কি আর হবে, আমার বাবার নামই তো বলবেন, আমার বাবার নামই তো আল্লাহর রাসূল বলবেন। ও আয়েশা, তোমার বাবা আবু বকরের আমল ওই তারকার চেয়েও বেশি, এটা হযরতে আয়েশার মনে ধারণা ছিল। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশার মনের সেই ইচ্ছা আকাঙ্ক্ষাকে ভেঙে চুরমার করে দিয়ে আল্লাহর রাসূল বলেন, আয়েশা, ওই আকাশের তারকার চেয়ে যার আমল সবচেয়ে বেশি তিনি হচ্ছেন হযরতে ওমর। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল দেখলেন হযরতে আয়েশার চেহারাটা খুব ছোট হয়ে গেছে। আহারে, মনে মনে ইচ্ছা ছিল যে আমার রাসূল মনে হয় আমার বাবার নাম বলবেন। আল্লাহর রাসূল বুঝে ফেললেন, বললেন, ও আয়েশা, তুমি মনে করেছিলা তোমার বাবার নামটা বলবো আমি? ও আয়েশা, আকাশের তারকাগুলো গোনা শুরু করলে আকাশের তারকাগুলো গোনা যাবে, কিন্তু তোমার বাবা আবু বকরের আমল তো এত বেশি, এত বেশি যে আমল কখনো গুণে শেষ করা যাবে না। বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, যে আবু বকরের আমল আসমানের তারকার চেয়ে বেশি বলে গেছেন আল্লাহর রাসূল, মিথ্যা না সত্য? আল্লাহর রাসূল যে আবু বকরের ব্যাপারে এত বিরাট এক নিয়ামতের ঘোষণা দিয়েছেন, এত বিরাট সুসংবাদের ঘোষণা দিয়ে গেছেন, ওই আবু বকর ঝুপড়ির মধ্যে দাঁড়ানো অবস্থায় আবু বকরকে কি বলে শুনেন। আবু বকরকে হযরতে ওমর বলতেছে, ও ওমর, আমি আমার রবের সামনে পেশ করার জন্য কি কিছু হাজির করব না? আমি আমার রবের সামনে পেশ করার জন্য কি কিছু প্রস্তুতি গ্রহণ করব না? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে যে আয়াত আপনাদেরকে শুনাইলাম, ওয়াল তাযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, চিন্তা কইরো রবের সামনে কি দিয়া হাজির হইবা। হযরতে ওমরকে হযরতে আবু বকর বলেছিলেন, ও আবু ওমর, আমি কি আমার রবের সামনে নিয়ে পেশ করার জন্য কিছু আমল করব না? ছোট্ট থেকে এই মহিলার খেদমতটাকে হযরতে আবু বকর নিজের রবের সামনে পেশ করার মতো আমল বানাইতেছেন, যেখানে উনি একজন রাষ্ট্রপ্রধান, অর্ধ জাহানের খলিফা,
খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আজকে আমি আপনি ইমাম হইতে পারলেই তো আমরা মনে করি আমার আর কোনো ইবাদতের প্রয়োজন নাই। আজকে আমি কোনো কাউন্সিলর হইলাম, কোনো নেতা হইলাম, কাউন্সিলর না, আমার এলাকার কেউ যদি আমাকে নেতা বইলা ডাক দেয়, আমি মনে করি আমার আর কোনো ইবাদতের প্রয়োজন নাই, সৎ কাজের প্রয়োজন নাই। ও মুসলমান, আল্লাহর গোলাম, তাই গুনাহ করার সময় চিন্তা করব আমি আমার রবের সামনে কি নিয়ে দাঁড়াইব। আল্লাহ পাক তো দেখছেন। ও মুসলমান, আল্লাহর গোলাম, যে আল্লাহ আমাকে মায়া কইরা দয়া কইরা বানাইলেন, যে আল্লাহ আমাকে মহাব্বত কইরা বানাইলেন, যে আল্লাহ পাক এত মহাব্বত কইরা আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাকে এত নিয়ামত দান করলেন, আমি ওই আল্লাহর নাফরমানি করছি। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, বান্দা তুমি আগামীকাল কিয়ামতের ময়দানে আমার সামনে কি পেশ করবা চিন্তা ফিকির কইরো। আমি আপনি কি চিন্তা করলাম? পেশ করার জন্য কোনো আমল করতে পারলাম নাকি শুধুমাত্র গুনাহ করে জীবনটা কাটায় দিলাম? মুসলমান, আল্লাহর গোলাম, নিজে গুনাহ থেকে বাঁচবো, সন্তানদেরকে গুনাহ থেকে বাঁচাবো। আমার সন্তান যদি গুনাহ করে আমি যদি প্রশ্রয় দিয়ে থাকি, এটার জন্য জিজ্ঞাসা আমাকেও করা হবে। এই জন্য যদি আমার কোনো ভাই বোন, আমার সন্তান, আমার আত্মীয় স্বজন গুনাহ করছে, যদি ক্ষমতা থাকে তাদেরকে বাধা দেওয়া, এটাও আমার উপরে জিম্মাদারি। ক্ষমতা থাকার পরেও যদি আমি বাধা না দেই, এটার জন্য আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করবেন। এই জন্য 31st নাইটে ইংরেজি নববর্ষ উদযাপন করতে গিয়ে নিজে গুনাহ করব না, সন্তানদেরকে, এলাকার কাউকে গুনাহ করতে দিব না ইনশাআল্লাহ। আর মুসলমান, আল্লাহর গোলাম, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একটা কথা বলে আমি শেষ করছি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। আল্লাহ পাকের কাছে হিসাব দেওয়ার পূর্বে নিজের হিসাবটা নিজে একটু কইরা নিয়েন। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, নিজের আমলগুলোকে আল্লাহ পাকের সামনে দাড়ি পাল্লায় মাপ দেওয়ার পূর্বে নিজেরটা নিজে একটু মাইপা নিয়েন। আমি যেই আমল করলাম এটার হিসাব আল্লাহ পাকের কাছে দিতে পারবো নাকি? আমি যে আমল করলাম এটা ওজনে দিলে জান্নাতে যাওয়ার উপযুক্ত হব কিনা চিন্তা কইরেন। যদি ব্যতিক্রম হয় তাহলে ওই জাহান্নাম আমার জন্য অপেক্ষা করছে, যেই জাহান্নামের আযাব কল্পনা করেও শেষ করতে পারবো না। কত ভয়ঙ্কর আযাব আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ পাক তো বলেছেন, যারা আমি আল্লাহ পাকের সাথে শিরিক করবে, যারা আমি আল্লাহ পাকের সাথে অন্য কাউকে শরীক করবে, তাদের জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম আমি আল্লাহ পাক তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। যদি আমি আপনি আজকে ওই খ্রিস্টান যারা তারা তো আল্লাহ পাকের সাথে শিরিক করে, তাদের জন্য আল্লাহ পাক যে চিরস্থায়ী জাহান্নামটা বানিয়ে রেখেছেন, আমি আপনি যদি আজকেও খ্রিস্টানদের মতো ওই ইংরেজি নববর্ষ উদযাপন করি, তাহলে আমার আপনারও হাসর নাসর হবে তাদের সাথে। তাদের জন্য আল্লাহ পাক যেমন চিরস্থায়ী জাহান্নাম বানিয়ে রেখেছেন, আমি আপনার জন্য কিন্তু চিরস্থায়ী জাহান্নাম হবে। এই জন্য আমি আপনাদেরকে হাত জোর করে বলি, আল্লাহ পাকের কোরআনে কারীমের আয়াত অনুযায়ী বলি, আমরা কিছুতেই খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে বন্ধু বানাবো না। বন্ধু বানায়া নিজেদের দুনিয়া এবং আখিরাতটা বরবাদ করে দিব না। যদি আমরা এটা থেকে বেঁচে থাকতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থেকে নিজের আমলটাকে নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, এই জন্য আমার আজকের মেসেজ এটাই যে আমরা যে সামনে ইংরেজি নববর্ষ আসছে, আমরা সেই ইংরেজি নববর্ষ